তো দোলযাত্রা বন্ধুরা কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো। দীর্ঘ 10 দিন পর আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে গোপুসোনাদের নিয়ে কেমন কাটালাম দোলযাত্রা। আর দোলযাত্রায় আমরা এসছি হচ্ছে দেবপুকুরের তেলনিপাড়ায় অষ্টম প্রহরে কীভাবে আর কি কৃষ্ণের নাম করা হয়, সারা রাত জেগে জেগে নাম হয়, সে সবটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই ছোট্ট মেলাটাও শেয়ার করছি তার সাথে। তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর আমরা মেলাতে ঢুকতে না ঢুকতেই পুরো বিদ্যুৎ চমকাতে শুরু করে দিয়েছে, বৃষ্টি টিষ্টি পড়ছিল, তাই ভালোভাবে মেলাটা ঘোরাতে পারিনি। তাও যতদূর চেষ্টা করেছি পুরোটা আর কি তুলে ধরার। তারপর বন্ধুরা এই দিকে ফুচকা স্টল বসেছে, প্রচুর অনেকগুলো ফুচকা স্টল বসেছে। আর তার মধ্যে একটা ফুচকা স্টলে গিয়ে দেখলাম যে ফুচকাগুলো খুব সুন্দর, ছোট্ট ছোট্ট ফুচকা আর ভীষণই কড়মড়ে। তো এখান থেকে আমি প্রথমে ফুচকা খেয়ে নিয়েছি কিন্তু ভিডিও করিনি। আর এখন মা, বোন, দিদা সবাই খাচ্ছে। আর খাওয়ার পরে পাপড়ি চাটও নিয়ে নিচ্ছে। আমার বোন পাপড়ি চাট খেতে খুব ভালোবাসে, কিন্তু দেখলেও এখানকার পাপড়ি চাট কিন্তু অতটাও ভালো নয়। আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, তাই আমি তোমাদের বললাম আমাদের ব্যারাকপুরের মতো পাপড়ি চাট সত্যি জাস্ট ডিফিকাল্ট। তো দেখো কি কি দিচ্ছে বা পাপড়ি চাটের ভিতরে, তোমরাও দেখো। আর কি কি মানে কি কি দেয়নি সেগুলোও কিন্তু বলো, ঠিক আছে? এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো দেয়নি, আর তাই জন্যই টেস্টটা আসেনি। তো তোমরা অবশ্যই বলো, দেখে আমি তোমাদেরকে দেখাবো যে কি কি দিচ্ছে পরপর। আর একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম মেলাটা কোথায় কি রয়েছে। তার মধ্যে যা জোর বিদ্যুৎটা চমকাচ্ছিল, বাপরে বাপ। আমরা তো বাড়ি চলে এসেছি একটুখানি থেকেই, তো ভালো মতো ঘুরতেই পারিনি। তো চেষ্টা করব পরে আবার কখনো যদি আসি তাহলে ঘুরবো। আর একদিনে তো মানে এমনভাবে আর কি হয়েছে যে আমরা ভালোভাবে ঘুরতে পারিনি। তো না হলে হয়ে যেত ভালো মতো, তোমাদের সাথে শেয়ারও করতে পারতাম আর ঘুরতেও পারতাম। তো যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠাকুরের কাছে একটু বসেছিলাম, যেহেতু মন্দিরের ভিতর ঢুকতে নেই, বাইরে চেয়ার পাতা ছিল, ঢুকেছিলাম। তো দেখো এই হচ্ছে ব্যাস হয়ে গেল দেওয়া, এইবার হাতে দিয়ে দেবে। কিন্তু আমি খেয়েছি, আমার ভালো লেগেছে, কিন্তু আমার বোন তো পাপড়ি চাট খায়, তাই আমার বোনের ভালো লাগেনি। ও জানে যে কীরকম টেস্ট হয়, কীরকম কী করে না করে। তো যাই হোক বন্ধুরা, আমি এইখানে পাপড়ি চাটটা খেয়ে নিই সবাই মিলে, আর তোমরাও ভিডিওটা এনজয় করতে থাকো। তো এরপর একটু খাজার দিকে চলে আসলাম। জিলিপি রয়েছে, খাজা রয়েছে, তারপরে হচ্ছে তোমার ওই গুড়কাঠি রয়েছে প্রচুর। এই জন্য এইখান থেকে আমি ভেবেছিলাম যে খাবো, এত কিছু বলেছে, কিন্তু এমন বৃষ্টিটা আসলো যে এত কিছু বসেছে অত খেতেই পারলাম না। দেখো কি সুন্দর ড্রিঙ্কসগুলো। আর এইটা হচ্ছে মন্দির, টুনি লাইট জ্বলছে যেটা, দেখো একটু একটু দেখাচ্ছি। আমি তো মন্দিরের ভিতর ঢুকতে পারবো না, তাই লাল মন্দিরে যেখানে নাম হচ্ছে সেখানে আর কি দেখছিলাম দূর থেকে, যে নাম হচ্ছে ঠাকুরের সামনে। আর এই যে প্রচুর এখানে গোপাল আছে, ছোট থেকে বড় সব ধরনের, মানে প্রায় আটটা না 7টা মতো গোপাল আছে। খুব সুন্দর লাগছিল দেখতে। একপাশে শিব আছে, একপাশে কালী ঠাকুর রয়েছে, আর মাঝখানে হচ্ছে গৌর নিতাই আর রাধা কৃষ্ণ রয়েছে, আর গোপাল রয়েছে। মন্দিরের ভিতর যেহেতু ঢুকতে পারবো না, তাই ভালোভাবে দেখালাম না। আর মেলাটা দেখো এইখান থেকে শুরু হয়েছে, আর এই যে এই মাঠটার মধ্যে কীর্তন হচ্ছে, তোমরা একটু কীর্তন শোনো।